আচ্ছা, ট্রান্সফর্মার আসলে কাজ করে কিভাবে? সো আমরা একটা জিনিস জানি ট্রান্সফর্মারে কি হয়। এইদিকে আমরা একটা সোর্স ভোল্টেজ দিই, ইয়েস, একটা সোর্স ভোল্টেজ দিই। সোর্স ভোল্টেজ থেকে যদি আর কিছু ক্যালকুলেট না করি, একটা আইডিয়াল ট্রান্সফর্মার হিসাব করি, এখানে কিছু ওয়াইন্ডিং থাকে, এইখানে আরেকটা ওয়াইন্ডিং থাকে। এই ওয়াইন্ডিংটা, এটা হলো প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই দুইটা ওয়াইন্ডিং থাকে। এদিকে ধরে নিলাম আরেকটা, এটা ধরলাম প্রাইমারি ওয়াইন্ডিং, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখানে প্রাইমারি ভোল্টেজ থেকে আমরা ভোল্টেজ থেকে যে কারেন্টটা হয়, তৈরি হয়, ধরে নিলাম এটা প্রাইমারি কারেন্ট। এই কারেন্টটা এখানে যায়, এই ওয়াইন্ডিংয়ের মধ্যে দিয়ে ঘুরতে 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 থাকে। এখন আমরা কি জানি, অ্যাম্পিয়ার্স ল অনুসারে এই কারেন্টটা ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস করে, মানে ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করে। সো ম্যাগনেটিক ফিল্ড যখন ইন্ডিউস করে এই কারেন্টের, এখান থেকে আমরা একটা প্রাইমারি ফ্লাক্স পাই। এটা বলা যায় প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্স। কেন এটা পরে বলতেছি। এটা একটা প্রাইমারি ফ্লাক্স পাই। এখন এই যে ফ্লাক্সটা আছে, এইখানে ফ্লাক্সগুলো, এই যে কয়েলগুলো, সেকেন্ডারি যে কয়েলগুলো আছে, এই কয়েলগুলোর মধ্যে দিয়ে যাইতে থাকে। আচ্ছা, এখন আমরা কি জানি যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলতেছে যে এই ফ্লাক্সগুলো যখন এই কয়েলগুলোর মধ্যে দিয়ে যাইতে থাকবে, তখন এগুলা এইখানে একটা ভোল্টেজ ইন্ডিউস করবে, একটা সেকেন্ডারি ভোল্টেজ। এই সেকেন্ডারি ভোল্টেজটা এখানে একটা কারেন্ট ইন্ডিউস করবে, মানে ইএমএফ ইন্ডিউস করে। এই ইএমএফের জন্য এখানে একটা এই কারেন্ট প্রবাহিত হবে, এগুলো আই সেকেন্ডারি। আচ্ছা, এখন তাহলে মানে এটা তো বেসিক্সটা বুঝলাম যে আসলে ট্রান্সফর্মারটা আসলে কেমনে কাজ করে। এখন আসলে মানে ভিতর থেকে বুঝে যে আসলে কাজ করে এটা কেমন। ধরুন এরকম একটা নো লোড অবস্থা, এখানে একটা প্লাস মাইনাস, এখানে একটা ফিস সোর্স, এখানে একটা ট্রান্সফর্মার আছে, এখানে খালি ওয়াইন্ডিংটা আমি এনে ঘুরাই দিছি, প্লাস মাইনাস। তাহলে এখানে কী হবে, এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত শুরু করবে, ধরে নিলাম আইপি। যেহেতু না ভোল্টেজ আছে, মানে ভোল্টেজ সোর্স যেহেতু আছে, সো কারেন্ট প্রবাহিত হওয়ার কথা। সো ধরে নিলাম আইপি, কারেন্ট একটা প্রবাহিত হবে। কারেন্টের নর্মালি কী হওয়ার কথা, কারেন্টটা এখান থেকে যাবে যাবে, এখানে ধরে নিলাম এটা একটা ইন্ডাক্টর কয়েল, যেহেতু এখান থেকে কারেন্টটা প্রবাহিত হয়ে যাবে। বাট এখানে একটা জিনিস আছে, আমরা কি জানি, একটা কারেন্ট, সে আবার যেহেতু এখানে কারেন্ট প্রবাহিত হইতেছে, এই কারেন্টের জন্য এখানে কী হবে, একটা নিজস্ব একটা ফ্লাক্স তৈরি হবে। তো এই কারেন্টটা যেহেতু তৈরি হইতেছে, এটা এসি কারেন্ট। সো এসি কারেন্টের জন্য এখানে একটা ফ্লাক্স ইন্ডিউস হবে, নিজস্ব একটা ফ্লাক্স ইন্ডিউস হবে। এই যে ফ্লাক্সটা ইন্ডিউস হইলো, নিজের মধ্যে একটা ফ্লাক্স ইন্ডিউস হলো, এই ফ্লাক্সটা আবার দেখা যায় যে এই কারেন্ট আছে, এই ফ্লাক্সের দিকটা, ফ্লাক্সের জন্য আমরা কি জানি আরেকটা, যে এই যে ফ্লাক্সটা ইন্ডিউস হলো, এই ফ্লাক্সটা আবার কি ইএমএফ ইন্ডিউস করতে পারে। এখন এই ফ্লাক্সের জন্য এই নিজের কয়েলেই আবার দেখা যায় যে আরেকটা ইএমএফ ইন্ডিউস হয়। আবার লেন্সের ল বলে যে ইএমএফটার দিকটা হবে, যে বেসিক প্রাইমারি যে ইএমএফটা আছে, যেটার জন্য আমরা আইপিটা পাইতেছি, এটার দিকটার উল্টা। সো এটার মধ্যে যে আমরা ভোল্টেজটা পাইতেছি, ধরে নিলাম ভি সোর্স, এটার জন্য যে কারেন্টের প্রবাহটা পাইতেছি আইপি, এই আইপি এর জন্য যে ফ্লাক্সটা ইন্ডিউস হইতেছে, যে রেট অফ চেঞ্জ অফ আইপি, এটার জন্য যে ফ্লাক্সটা ইন্ডিউস হইতেছে, এই ফ্লাক্সটা দেখা যাইতেছে যে এইটার মধ্যেই আরেকটা মানে ইএমএফ ইন্ডিউস করতেছে, যেটার দিকটা উল্টা। এটার বলা হয় ব্যাক ইএমএফ। এটার বলা হয় ব্যাক ইএমএফ। যখন কোনো এখানে কোনো লোড না থাকে, সেকেন্ডারিতে যদি কোনো লোড না থাকে, খালি প্রাইমারি হিসাবটা যদি আমরা করি, তাহলে এইখানে যে ব্যাক ইএমএফটা আছে, এই ব্যাক ইএমএফটা যে প্রাইমারি ইএমএফটা আছে, এটার প্রায় মানে সমান হয়ে যায় আইডিয়াল ট্রান্সফর্মার ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে এই ব্যাক ইএমএফটা যে ইন্ডিউস হইতেছে, এটা তো আসলে আসতেছে কোথা থেকে, আইপি এর জন্য না। এখন যদি এই ব্যাক ইএমএফ এর মানটা এই ভিএস এর সমান হয়ে যায়, তাহলে তো এখানে আইপি এর মানটা হওয়ারই কথা না, আইপি তো এক্সিস্টই করার কথা না। আইপি যদি এক্সিস্ট না করে, ব্যাক ইএমএফ এক্সিস্ট করার কথা না। সো এটা অনেকটা মানে ওই যে মুরগি আগে না ডিম আগে, এরকম একটা আজ একটা প্রবলেম হয়ে গেল না। সো এই ক্ষেত্রে এটা একটা ইকুইলিব্রিয়ামে আসা যায় যে আইপি অনেক ক্ষুদ্র পরিমাণে একটা কারেন্ট আসে, এই কারেন্টটারে আমরা বলি ম্যাগনেটাইজেশন কারেন্ট। এটা নিয়ে বিস্তারিত পরে বলতেছি। সো এটার জন্য মানে ব্যাক ইএমএফটা এক্সিস্ট করে, এই জন্য একটা ক্ষুদ্র পরিমাণ আসে। আচ্ছা, এখন যদি লোড লাগাই, তাহলে এখানে আসলে কী করে জিনিসটা, ধরে নিলাম আমি এখানে আবার ভোল্টেজ সোর্স, এখানে প্লাস মাইনাস ভোল্টেজ সোর্স মারলাম। এখানে আমি এবার কি করছি, এখানে চিত্রটা জঘন্য, কিছু মনে না করা বেটার। আচ্ছা, ধরে নিলাম এটা ভোল্টেজ সোর্স, এখান থেকে আবার আমি আইপি সার্ভ করি, তাই না? এখন এই ক্ষেত্রে কী হওয়ার কথা, এই যে আইপি, এটার জন্য যে এখানে মানে ব্যাক ইএমএফটা আমরা যে বললাম, যে নিজস্ব সেলফ ইন্ডিউস যে ব্যাক ইএমএফটা, এটার জন্য তো এখানে মানে আইপি এর মানটা অনেক কম হওয়ার কথা। বাট এক্ষেত্রে একটা জিনিস হয়, এই যে কয়েলটা, এটার জন্য যে মানে যে ব্যাক ইএমএফটা আসতেছে, সেটা কিন্তু ওই কয়েলের জন্য যে ইগুলো আসতেছে, ফ্লাক্সগুলো আসতেছে, সেগুলো কম্বাইন করে যে ইটা আসতেছে, মানে মিউচুয়াল ফ্লাক্স যে কম্বাইন করে কয়েলের মধ্যে যে মানে কয়েলটা তো ইন্ডাক্টর হিসাবে কাজ করে,
এটার মধ্যে যে ফ্লাক্সগুলো তৈরি হয় প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা টার্নের মধ্যে যে ফ্লাক্সগুলো তৈরি হয়, যে এই সবগুলোর যে মানে মিউচুয়ালি যে ফ্লাক্সটা তৈরি হয়, সবগুলো ফ্লাক্স একত্রিত করে, এটার জন্যই তো আমরা ওই ব্যাক ইএমএফটা আসতে আসতে, তাই না? এখন এখানে আরেকটা জিনিস আছে, যদি আমি এখানে একটা সেকেন্ডারি রাখি, তাহলে এখানে যে মিউচুয়াল যে ইন্ডিউস ফ্লাক্সটা আছে এখানে, যে এখানে মানে মানে মিউচুয়াল না বলি, ধরে নিলাম প্রাইমারি ইন্ডিউস ফ্লাক্স, এই প্রাইমারি ইন্ডিউস ফ্লাক্সটা এইখানে ব্যাক ইএমএফ ইন্ডিউস করলো, ঠিক আছে, বাট এরা কিন্তু এই সেকেন্ডারির মধ্যে দিয়ে টার্নের মধ্যে দিয়েও যাবে। আচ্ছা, সেকেন্ডারি যখন টার্নের মধ্যে দিয়ে যাবে তখন আসলে কি হয়, যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এখানে যায়া আরেকটা তৈরি হবে, মানে ইএমএফ তৈরি হবে। ইএমএফ এর দিকটা কোনটা, প্রাইমারি যেটা আছে এটার দিকের উল্টা। সো এই হিসাব করে নিলাম, এইদিকে যাবে এটা আই সেকেন্ডারি, সেকেন্ডারির জন্য এটা কারেন্ট হিসাব করলাম। এখন আরেকটা জিনিস, যদি এখানে আই সেকেন্ডারি ফ্লো করে, তাহলে কিন্তু একটা জিনিস বোঝা যাইতেছে, এই যে এই সেকেন্ডারির জন্য যে টার্নগুলো আছে, এইখানে যে কয়েলগুলো, এইখানে কিন্তু আরেকটা ফ্লাক্স ইন্ডিউস হয়, যেটা আমি বললাম সেকেন্ডারি ফ্লাক্স। সেকেন্ডারি ফ্লাক্স এটা কোথা থেকে আসতেছে, প্রাইমারির যে ফ্লাক্সটা আসতেছে ওটা থেকে যে আই সেকেন্ডারি ইন্ডিউস হইতেছে, ওই আই সেকেন্ডারির জন্য এখানে আরেকটা সেকেন্ডারি ফ্লাক্স ইন্ডিউস হইতেছে। এখন সেকেন্ডারি ফ্লাক্সটার কাহিনী কিন্তু প্রাইমারি মতো হবে না। আমি কি দেখছি, প্রাইমারির জন্য যে ফ্লাক্স ইন্ডিউস হইতেছে, এটা কি করতেছে, নিজেরই কিন্তু বাধা দিতেছে। বাট এখানে কি দেখলাম আমি, এখানে কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই। এখানে যেটা হয়েছে যে এটার জন্য যে ফ্লাক্স ইন্ডিউস হইতেছে, এই ফ্লাক্সটাই এইখানে যা আরেকটা ইএমএফ ইন্ডিউস করতেছে, মানে এটার সোর্স হিসেবে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই সেকেন্ডারির জন্য যে আমরা ফ্লাক্সটা পাইতেছি, এই ফ্লাক্সটা প্রাইমারির জন্য যে ফ্লাক্সটা আছে এটা কিন্তু উল্টা হবে দিকটা, কারণ কি লেন্সের ল। সো এই ক্ষেত্রে যখন আমি দেখতে পারি প্রাইমারির জন্য যে ফ্লাক্সটা যেতেছে আর সেকেন্ডারির জন্য যে ফ্লাক্সটা যেতেছে, এই সেকেন্ডারি ফ্লাক্সটা প্রাইমারি ফ্লাক্সটা একটু হলেও কাটে দেবে, একটু হলেও কাটে দেবে। তো যদি মানে আমি দেখি মানে একটার উপর সুপারপজিশন থিওরি যদি লাগাই, তাহলে দেখা যায় কাইটা দেবে। সো সেকেন্ডারির জন্য যে ফ্লাক্সটার যে ইফেক্টটা আছে, সেকেন্ডারি ফ্লাক্সের জন্য যে ইফেক্টটা, এই ইফেক্টটা আসলে দেখা যায় না এখানে। মানে সেকেন্ডারিতে এই যে কারেন্টের ফ্লোটা কমে যাবে এরকম না। সেকেন্ডারি কারেন্টের ফ্লোই থাকে, যে ফ্লাক্সটা ইন্ডিউস হয় সে কী করে, যে প্রাইমারি যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটা এসে কমায় দেয়। আচ্ছা, এখন কারেন্টের ফ্লো কমেও যায় কেন, কারণ আমি যে প্রাইমারির জন্য যে ফ্লাক্সটা আছে এটাই তো এনে আইএসটা ইন্ডিউস করতেছে। সো সেকেন্ডারির জন্য যে এই ফ্লাক্সটা কমে গেল, এর জন্য কি হবে। আচ্ছা, এখন দেখা যাক সেকেন্ডারি কী করতেছে, প্রাইমারি যে প্রাইমারি ফ্লাক্সটা মানে ইয়ের যে ফ্লাক্সটা ইন্ডিউস করতেছে এটা কমায় দিল। তখন কমায় দিলে কী হয়, এই প্রাইমারি যে ফ্লাক্সটা আছে ধরে নিলাম, এটার আমি বললাম মিউচুয়াল ফ্লাক্স, মিউচুয়ালি মানে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স ধরে নিলাম। মিউচুয়াল কেন, কারণ দুইটা একটা আরেকটার সাথে মানে কানেক্টেড, এই জন্য মিউচুয়াল ধরলাম, রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স। সো আমি ধরলাম এখানে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স, এখানে যে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্সটা আছে। এখন এই রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্সটা কি, প্রাইমারি মানটা যেহেতু আমার বেশি হবে অবশ্যই, কারণ এই প্রাইমারি মানটাই তো সেকেন্ডারি ইন্ডিউস করতেছে, সো প্রাইমারি অবশ্যই বেশি হতো। তো প্রাইমারি যেহেতু বেশি, এটা ইফেক্টটা থাকবে। এটা কি, এটার ইফেক্টটা কি, প্রাইমারি ইফেক্টটা কী ছিল, এই এটারে মানে কারেন্ট ইন্ডিউস করতেছে, ইএমএফ ইন্ডিউস করতেছে এখানে, আবার নিজস্বর জন্য একটা ব্যাক ইএমএফ ইন্ডিউস করতেছে। সো রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স বা এটা যদি প্রাইমারি ফ্লাক্সের কমে যদি রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স হয়ে যায় প্রাইমারি ফ্লাক্সটা, তাহলে কি হবে, প্রাইমারি ফ্লাক্সের মানটা কমে গেল, তার মানে কি ব্যাক ইএমএফ এর মানটা কমবে না, ব্যাক ইএমএফ এর মানটা কিন্তু কমে যাবে। সো ব্যাক ইএমএফ এর মানটা যদি কমে যায়, এখানে কি আইপি এর ফ্লো এর মানটা বাইরে যাবে না, এখানে ফ্লো এর মানটা বাইরে। সো এখানে যদি ফ্লো এর মানটা বাড়ে, তাহলে এইখানে এটা কিন্তু একটা ইকুইলিব্রিয়াম। কেন, কারণ এই ফ্লোয়ের মানটা যে বাড়লো, এই ফ্লোয়ের মানটা বাইরা আবার যে সেকেন্ডারির জন্য যে আসতেছে, ইফেক্টটা আসতেছে, সেকেন্ডারি যে প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্সটারে কমায় দিল, প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্সটা কমায় দিছে না সেকেন্ডারি। সো এইখানে যে এক্সট্রা কারেন্ট আসতেছে এই সেকেন্ডারি ইফেক্টারে সে কাটায় দিবে। এর জন্য আবার ব্যাক ইএমএফ এর মানটা, প্রাইমারির জন্য যে ব্যাক ইএমএফ, এটা আবার আগের পজিশনে ফিরে যাবে। এরপরে কি হবে কাহিনী, আগের পজিশনে যদি ফিরে যায় ওই সেকেন্ডারিটা আবার কমাই দিবেন। সো এটা একটা ইকুইলিব্রিয়ামে চলে যায়। ইকুইলিব্রিয়ামে যায় আইপি এর মানটা একটা নির্দিষ্ট মান আসে, সেকেন্ডারির জন্য একটা নির্দিষ্ট মান আসে। তো কী বোঝা যায়, এইখানে প্রাইমারির জন্য যে ফ্লাক্স আসতেছে, সেকেন্ডারির জন্য যে ফ্লাক্স আসতেছে, এই দুইটা এইখানে মানে ওভারল্যাপ কইরা একটা রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স তৈরি করে, যেটা এই আইএসটার ইন্ডিউস করে, আবার তার সাথে এখানে একটা ব্যাক ইএমএফ ইন্ডিউস করে। বাট এটা একটা ইকুইলিব্রিয়ামে, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকে। আচ্ছা, আমি বুঝলাম। সো এই ক্ষেত্রে একটা জিনিস বোঝা যায় যে এটা তো আইডিয়াল ট্রান্সফর্মার ক্ষেত্রে, বাট রিয়েল ট্রান্সফর্মার কী হয়, যে সব কারেন্ট তো আর মানে সব যে ফ্লাক্স হইতেছে, সব ফ্লাক্স প্রাইমারির জন্য যে সবগুলো ফ্লাক্স আছে এগুলো তো আর সেকেন্ডারিতে যাবে বলে এরকম মানে রিয়ালি তো আসলে হয় না। সো কিছু মানে এয়ারে চলে যায়, এটার আমি বললাম প্রাইমারি লিকেজ ফ্লাক্স ধরে নিলাম। এটা এটা কী করবে, এটা এই যে
এটা যে নিজের মধ্যে এটা কি করবে, এটা বাতাসে যায় নিজের মধ্যে লুপ করে নিজের মধ্যে কিন্তু ফেরত আসতেছে এই লুপের মধ্যে। সো এই কিন্তু ব্যাক ইএমএফটা ঠিকই ইন্ডিউস করবে। তো প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্সের জন্য একটা কিন্তু ব্যাক ইএমএফ আসতেছে। সো এটার জন্য একটা ব্যাক ইএমএফ আসতেছে প্রাইমারি মিউচুয়াল ফ্লাক্সের জন্য একটা মানে প্রাইমারির জন্য যে ফ্লাক্সটা মিউচুয়াল না সরি প্রাইমারি লিকেজ ফ্লাক্স এটার জন্য একটা ব্যাক ইএমএফ আসতেছে। এবার সেকেন্ডারি যে ফ্লাক্সটা ধরলাম এখানে এটা কিন্তু পুরোটা আবার যায় প্রাইমারিতে মানে ইফেক্ট ফেলবে এরকমও না। কিছু কিছু আছে যে বাতাসের মধ্যে ঘুরা আবার নিজের মধ্যে লুপ করতে পারে। সো নিজের মধ্যে যদি লুপ করে তখন এরা কিন্তু এই যে প্রাইমারি ফ্লাক্সের মানটা কমায় যে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্সটা বানাইলো এটা কিন্তু এরা মানে অংশগ্রহণ করে নাই। এ কী করবে, এই সেকেন্ডারি যে কারেন্টের মানটা আছে এটা কমায় দিবে। সো সেকেন্ডারি লিকেজ ফ্লাক্স কী করবে, আমি কি বলছি, সেকেন্ডারি যে মিউচুয়াল ফ্লাক্সটা যেটা প্রাইমারির সাথে করতেছে ওগুলো করতেছে সে কিন্তু এনে কারেন্টের মানটা কমাবে না, কারণ পুরোটাই প্রাইমারি মানটা কমাইতে ব্যবহৃত হয়ে যেতেছে। বাট যেটা প্রাইমারির সাথে মানে যুক্ত হইবে না সেটা কী করবে, সেটা আবার নিজের মধ্যে লুপ ব্যাক করবে না। সো নিজের মধ্যে যদি লুপ ব্যাক করে তাহলে এখানে আবার কি ওই যে ফ্লাক্সের জন্য লেন্সের ল অনুসারে এখানে আবার একটা উল্টা দিকে ব্যাক ইএমএফ আসবে। সো আইএসের মানটা কমে যাবে। সো এটা হলো সেকেন্ডারি যে লিকেজ ফ্লাক্স, এটা সেকেন্ডারি মানে লিকেজ ফ্লাক্স লিকেজ সেকেন্ডারি ধরলাম এটা। সো এটা হলো কি বেসিক্স প্রাইমারি ট্রান্সফরমারের বেসিক্স। এখন এটা ছাড়া আর কিছু ট্রান্সফরমার লস থাকে, রিয়েল ট্রান্সফরমার কীরকম লস একটা হইলো ধরুন এডি কারেন্ট লস। এডি কারেন্ট কি, এই যে যখন ট্রান্সফরমারের ইয়ের মধ্যে দিয়ে এই যে কোরগুলার মধ্যে দিয়ে কারেন্টটা চাইতে থাকে, কোরগুলা তো মেটালের থাকে অবশ্যই, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের থাকে। এর জন্য এই যে ফ্লাক্সগুলো আসতেছে এই ফ্লাক্সগুলো কিন্তু এই কোরের মধ্যে দিয়ে যায়। এই কোরের মধ্যে দিয়ে যখন যায় তখন এই কোরের মধ্যে কিন্তু কারেন্ট ইন্ডিউস হয়। এই কোরের ইয়ে সেম ফ্যারাডেস ল কারেন্ট ইন্ডিউস হয়, এই কারেন্টগুলো আবার ঘুরতে থাকে। এই কারেন্টটাকে আমরা বলছি এডি কারেন্ট লস। এটা লস কেন, কারণ কোরের মধ্যে তো অবশ্যই কারেন্টটা যাইতে থাকে, মানে যে আই স্কোয়ার আর রেজিস্টিভ লস হিট মানে হিট লস হয়। আবার হিস্টেরিসিস লস কি, আমরা যখন এইটারে যাইতেছি প্রত্যেকটা ইলেকট্রন যে মানে এখানে যখন এই কোরের মধ্যে দিয়ে যাইতেছি আবার এটা কিন্তু এসি কারেন্ট বারবার কিন্তু ফ্লাক্সের দিক চেঞ্জ হইতেছে। সো এইখানে যে প্রত্যেকটা ইয়ের মধ্যে মানে ইটা টার্নের মধ্যে যে প্রত্যেকটা ইয়ার মানে অ্যাটম বা ইলেকট্রন যেটাই হোক ওটা কিন্তু আমরা মানে ম্যাগনেটিক ইয়ের দিক চেঞ্জ করতেছি, প্রত্যেকটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতেছি। সো এটার জন্য আমার একটা লস আসতেছে, এটা আমি বলতেছি হিস্টেরিসিস হিস্টেরিসিস লস। সো এগুলা গেল। এখন যদি আমি একটা ডায়াগ্রাম আঁকি যে আসলে মানে আইডিয়াল বা রিয়েল ট্রান্সফর্মার জন্য আসলে ডায়াগ্রামটা কেমন হয়, সার্কিট ডায়াগ্রাম। এখানে কী হবে, ধরে নিলাম প্লাস মাইনাস, এখানে ধরলাম ভোল্টেজ সোর্স, সোর্স ভোল্টেজের জন্য একটা কারেন্ট আসবে, ধরে নিলাম আই প্রাইমারি। আই প্রাইমারিটা কি, এই প্রাইমারি কয়েলের মধ্যে দেওয়া যাবে তাই না, মানে টার্নিং কয়েলের মধ্যে দেওয়া যাবে। সো এখানে একটা রেজিস্টিভ লস আছে। সো এখানে আমি একটা রেজিস্ট্যান্স হিসাবে ইয়েতে সিরিজে লাগাই দিলাম। এটার কী ধরলাম, আমি ধরে নিলাম রেজিস্ট্যান্স কি নাম দেবে, প্রাইমারি নাম দিলাম। সো এটা হলো রেজিস্ট্যান্স প্রাইমারি। এখন আরেকটা কথা আমরা জানি কি বললাম যে প্রাইমারির জন্য একটা লিকেজ ফ্লাক্স আছে, যেটা এই যে সেকেন্ডারির সাথে মিউচুয়াল ফ্লাক্স মানে বানাইতে মানে মিউচুয়ালটা লিকেজ আছে, সেটা সেকেন্ডারির সাথে এটা মানে যাবে না, এটা নিজের মধ্যে ব্যাক করবে। এর জন্য ওইখানে কি একটা ব্যাক ইএমএফ আসতেছে। এটার জন্য যে ব্যাক ইএমএফটা যেহেতু আসতেছে, ইএমএফটা এখানে কি আসলে কি সূত্র ফলো করে আমরা জানি না, যে ইএমএফ সমান হলো এল ইন্টু ডিআই বাই ডিটি। সো এখানে একটা ইন্ডাক্টর বসবে বেসিক হিসাবে, যেহেতু এটা মানে ইএমএফটা কি ম্যাগনেটাইজেশনের জন্য আসতেছে না, এখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই যে রেজিস্ট্যান্স বসাবো। সো এটা আসলে রিয়াক্ট্যান্সের জন্য আসতেছে, ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। সো রিয়াক্ট্যান্সটা যদি আমি বসাই, এখানে রিয়াক্ট্যান্সটার মান আসবে, ধরে নিলাম আমি প্রাইমারি লিকেজ ফ্লাক্সের জন্য যে এক্সপি ধরে নিলাম, এটাও এটার সাথেই দুইটাই কিন্তু মানে এটা লিকেজের জন্য, এর জন্য প্রাইমারি বসাইলাম। আচ্ছা এখন আমরা কি জানি যে প্রাইমারির জন্য যে ব্যাক ইএমএফ আছে, ব্যাক ইএমএফটা কী আকারে আসতেছে, অবশ্যই ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স আকারে আসতেছে ব্যাক ইএমএফটা। মানে হ্যাঁ অবশ্যই বোঝা যাইতেছে, কারণ এটা তো মানে রেজিস্ট্যান্স না, এটা তো মানে ওই যে ফ্লাক্স থেকে ইন্ডিউস আসতেছে না, তো ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স। সো এটা যদি আমি বসাই, ধরে নিলাম এই মিউচুয়াল এর আগে একটা হিসাব করি, এই যে প্রাইমারি এই কারেন্টটা হিসাবের সুবিধার্থে আমি এটা দুইটা ভাগে ভাগ করে নিই। এক, এটাকে আমি একটা ভাগ করে নেব আই এম, আরেকটার নাম আইএস ডট। আচ্ছা এটা দিয়ে আসলে কী বোঝায়, আই এমটা দিয়ে আমি বুঝাইতেছি যে প্রাইমারির জন্য যে কারেন্টটা আছে, যে কারেন্টটুকু এইখানে সেকেন্ডারিতে যে মানে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স তৈরিতে কাজ করতেছে, এটারে আমি ধরতেছি হলো আই এম, মানে রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্সের জন্য যতটুকু কারেন্ট লাগতেছে। নর্মালি কিন্তু আইপি পুরোটাই কারেন্ট এটার মধ্যে দিয়ে যাইতেছে, ফ্লাক্স তৈরি করতেছে, বাট সেকেন্ডারি ওটার কমাই দিতেছে, কমাই দিয়ে আমরা কী পাইতেছি, রেজাল্টেন্ট মিউচুয়াল ফ্লাক্স পাইতেছি। বাট
আমি যদি ধরি যে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যেটার জন্য আমি শুধুমাত্র ওই রেজাল্টের মিউচুয়াল ফ্লাক্সটাই পাবো, সেটারে যদি আমি ধরি আয়াম, এটা বাস্তবে এক্সিস্টেন্স নাই, বাট ম্যাথমেটিক্যাল সুবিধাতে আমি ধরলাম আয়াম। আর যে পরিমাণ কারেন্ট যেটা হচ্ছে সেকেন্ডারির জন্য যে ইটা কারেন্ট আসতেছে, মানে যে ফ্লাক্সটা আসতেছে ওটারে মানে করতে নেগেট করতে কাজ করতেছে, যাতে ওই সেকেন্ডারি মানে রেজাল্টিং মিউচুয়াল ফ্লাক্সটা আমরা পাইতে পারি, সেটা ধরলাম আইএস ডট। এটার মানটা অবশ্যই আইএস এর সমপরিমাণ হবে, কারণ বোঝা যাইতেছে। এটার যদি আমি এমনে ধরি, তো এটা আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। কেমনে? একটা সরাসরি সেকেন্ডারি এর সাথে কাজ করতেছে, তাই মানে সেকেন্ডারি এটার ইফেক্টারে নেগেট করতে কাজ করতেছে। সো আমি এটারে সিরিজে দিলাম আইএস ডট, এমনে দিলাম। এটা হইলো পুরা সার্কিটটা। আরেকটা কি করতেছে, ব্যাক ইএমএফ ইন্ডিউস করতেছে। এই আই মিউচুয়াল ফ্লাক্সটা কিন্তু ব্যাক ইএমএফ ইন্ডিউস করে। ব্যাক ইএমএফটা কি সার্কিটের কোথাও এক্সিস্ট করে? এত না, এটা কিন্তু সার্কিটের কোথাও এক্সিস্ট করতেছে না, মানে সিরিজ সার্কিটের কোথাও কিন্তু ব্যাক ইএমএফটা এক্সিস্ট করে না। মানে ব্যাক ইএমএফটা এর জন্য আমরা এটারে প্যারালালি একটা জায়গায় হিসাব করে দিলাম। এর জন্য ম্যাগনেটাইজেশন কারেন্ট আইএম এইখানে, আর এটার জন্য যে ব্যাক ইএমএফটা ইন্ডিউস হইতেছে এটার মানটা ধরে নিলাম আমি যে এক্সএম মিউচুয়ালের জন্য যে রিয়াক্টেন্সটা, এটারে আমি ধরলাম এই রিয়াক্টেন্সের জন্য ব্যাক ইএমএফটা ইন্ডিউস হইতেছে, এটা আমি ধরলাম। এখন আরেকটা কি আমি ধরছি, কোর লস আর হিস্টেরিসিস লস। এটা কি মেইন লাইনের মধ্যে এক্সিস্ট করতেছে? না, অবশ্যই না, এটা কিন্তু মেইন লাইনে নাই। কারণ কোর লস হিস্টেরিসিস লস হইতেছে কোরের মধ্যে, সরি, হিস্টেরিসিস লস হইতেছে কোরের মধ্যে। হিস্টেরিসিস লস আর হইলো এডি কারেন্ট লস, এটা ধরতেছে আমার মানে কোরের মধ্যে। কোরের সাথে কিন্তু আমার যে ওয়াইন্ডিং এর তার, এটার কোনো মানে রিয়েল রিলেশন নাই বা কানেকশন নাই। সো এটার আমি আরেকটা প্যারাল লাইনের মধ্যে ধরলাম। আর এটা কি, এই লসগুলো আসলে ধরতেছে আমি এটা রেজিস্টিভ লস হিসেবে, যেহেতু মানে এটা কি মানে আই স্কোয়ার আর লস না। সো এটার আমি যদি এমনি ধরি, আমি এটা ধরতেই পারি, ধরে নিলাম আরসি একটা কারেন্টের মান, মানে রেজিস্ট্যান্সের মান। এটার জন্য যে কারেন্টটা ফ্লো হইতেছে এটা ধরলাম আই এইচ প্লাস হিস্টেরিসিস প্লাস এডি কারেন্ট লস। এটাতে আমি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে একটা প্যারাল কানেকশন আসলাম। এদিকে হইলো আইএস ডট, এটা কিসের মান? এটা হইলো যে কারেন্টের পরিমাণ ওই মিউচুয়াল ফ্লাক্সের ইটারে মানে ইফেক্টারে, যে মানে সেকেন্ডারি মিউচুয়াল ফ্লাক্সের ইফেক্টারে নেগেট করতে কাজ করতেছে এটা। আচ্ছা, গেল এগুলো। এখন সেকেন্ডারিতেও সেমি, এখানে একটা এই যে কয়েলটা আমি বানাইলাম। আর সেকেন্ডারির জন্য কি লিকেজ ফ্লাক্স আছে না? তো সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সের জন্য অবশ্যই আচ্ছা, এটা বাদ, সার্কিটটা একটু তাড়াতাড়ি বানালাম যেটা। তো সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সের জন্য ওইখানে আবার ওই একটা মানে কি ব্যাক ইএমএফ আসতেছে সেকেন্ডারি লিকেজ ফ্লাক্সের জন্য। বাট আমি কি দেখছি, সেকেন্ডারি মিউচুয়াল ফ্লাক্সের জন্য কিন্তু ব্যাক ইএমএফ আসবে না, খালি কিসের জন্য আসতেছে? লিকেজ ফ্লাক্সের জন্য। সো লিকেজ ফ্লাক্সের জন্য যে ব্যাক ইএমএফ আসতেছে সেটার আমি মানে রিয়াক্টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। কেমনে? ওই যে যে এক্স সেকেন্ডারি লিখলাম আমি, ওই যে প্রাইমারি মতো। আর এখানে কি কারেন্ট যেহেতু প্রবাহিত হইতেছে, রেজিস্টিভ লস তো হিট লস তো হবেই। সো এখানে আমি একটা ইয়ের মান ধরে নিলাম আর এস। আর এখানে যে ভোল্টেজটা ইন্ডিউস হইতেছে এটারে আমি বললাম ভোল্টেজ সেকেন্ডারি। এটা হলো কি আমার একটা আইডিয়াল ট্রান্সফর্মার সার্কিট অ্যানালাইসিস। এইখানে আমার এটার মতো কোনো লাইন নাই কেন? কারণ এখানে কিন্তু কোনো ব্যাক এমএফ নাই। যা ব্যাক এমএফ আসতেছে খালি এই লিকেজ ফ্লাক্সের জন্য আসতেছে। এর মিউচুয়াল ফ্লাক্সটা কিন্তু পুরোটাই এই প্রাইমারিতে ক্ষয় হয়ে যাইতেছে। আর এই প্রাইমারির মিউচুয়াল ফ্লাক্সটা কিন্তু কি বেশি না, মানে প্রাইমারির জন্য যে ফ্লাক্সটা এটা বেশি, তাই এটা কিন্তু প্রাইমারিতে মানে ব্যাক এমএফটা ইন্ডিউস করতে পারতেছে, বাট সেকেন্ডারি যেহেতু কম তাই পারতেছে না। সো এখানে আলাদা কোনো লাইন করতে দরকার নাই। এর জন্য মানে এটাই আর কি পুরোটা সার্কিটটা একদম।